ওয়েলকাম টু ওয়াইড এডু এক্সপ্লোর। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা। এই গুরুত্বপূর্ণ ধারাগুলি আমাদের সমস্ত কম্পিটিশন এক্সামে এসে থাকে। তোমরা নিশ্চয়ই অবজার্ভ করেছো। চলো এক নজরে এই সমস্ত গুরুত্বপূর্ণ ধারাগুলোকে আজকে আমরা পড়ে নিই। তো গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে প্রথমেই এসছে 1 নম্বর ধারা। 1 নম্বর ধারাতে কি বলেছে? ভারতকে একটি সংঘ হিসাবে ঘোষণা হয়েছে। ভারতকে রাজ্যগুলির সংঘ হিসেবে উল্লেখ করা হয়েছে। 3 নম্বর ধারাতে কি বলছে? নতুন রাজ্য গঠন ও সীমানা পরিবর্তন, যেটা একমাত্র কার ক্ষমতা আছে? সংসদের। সংসদ নতুন রাজ্য গঠন বা বিদ্যমান রাজ্যগুলোর সীমানা পরিবর্তন করতে পারে। সংসদ বলতে আমরা লোকসভার পার্লামেন্টকে বুঝিয়ে থাকি। 14 নম্বর ধারাতে কি হচ্ছে? আইনের সমতা। আইনের চোখে সব নাগরিক সমান। ঠিক আছে, ধনী গরিব সে যেই দোষী হোক না কেন, আইনের চোখে সব নাগরিকই সমান। কেউ ধনী বলে ছাড় পেয়ে যাবে, কেউ গরিব বলে ছাড় পেয়ে যাবে, এমনটা কিন্তু না। এবার 15 নম্বর ধারাতে কি হচ্ছে? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে যে বৈষম্য নিষিদ্ধ। রাষ্ট্র কোনো নাগরিকের সাথে বৈষম্য করতে পারবে না। আমাদের একটাই পরিচয়, কি? আমরা ইন্ডিয়ান, আমরা ভারতের নাগরিক। 16 নম্বর ধারাতে কি বলছে দেখো। 16 নম্বর ধারাতে হচ্ছে সরকারি চাকরিতে সমান সুযোগ। ঠিক আছে, কাউকে বেশি বা কাউকে কম সুযোগ দেওয়া যাবে না। সরকারি চাকরিতে সব নাগরিকের সমান সুযোগ থাকবে। 17 নম্বর ধারাতে কি বলছে? 17 নম্বর ধারাতে বলছে অস্পৃশ্যতা বিলোপ, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলছি আনটাচেবিলিটি। অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তুমি কোনো মানুষকে যদি বলি না ছই ছই করছে, এমন যদি কেউ যদি তোমার বিরুদ্ধে কেস করে, তাহলে সেটা কি হচ্ছে? নন বেলেবল কেস হিসাবে গ্রহণ হবে। এবার ধারা 19-এ কি আছে দেখো? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার বলতে কি? তোমার বাক স্বাধীনতা আছে, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আছে, সংগঠন গঠন করার অধিকার আছে। ঠিক আছে, ইত্যাদি। এই বাক স্বাধীনতার জন্য এখানে কি রিপোর্টাররা যেমন খুশি করে রিপোর্ট করতে পারে, তাই না? এবার অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে যেটা বলবো আমি, সেটা যেন আমার দেশের বিরুদ্ধে না যায়। ঠিক আছে, দেশ বিরোধী এমন কোনো কথা এখানে বলা চলবে না। এর ধারা নম্বর 21-এ কি বলা হয়েছে? ধারা নম্বর 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার অধিকার বলতে কি বুঝি আমরা? যে আমাদের চলাফেরা, ঘুম, তারপরে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমাদের জীবনের সবগুলোই এই ধারা 21-এ পড়ছে। ধরো তুমি কোথাও বেড়াতে যাচ্ছ, ঠিক আছে, বা তুমি কি খাবে, তুমি ঘুমাবে, সমস্ত কিছুটাই এই ধারা 21-এ পড়ছে। এরপরে দেখো ধারা 21-এ। 21-এ কি আছে দেখো। ধারা 21-এ আমরা জানি যে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার কিন্তু আমাদের 21 নম্বর ধারাতে বলা আছে। ধারা 24-এ কি বলা হয়েছে? শিশু শ্রম নিষিদ্ধ। 14 বছরের কম বয়সী শিশুদেরকে বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ধারা 32, যেটা আমরা সোল অফ হার্ট কনস্টিটিউশনের বলে জেনে থাকি, তাই তো? সংবিধানের হৃৎপিণ্ড বলা হয় এই ধারা 32-কে। মৌলিক অধিকার রক্ষার জন্য সাংবিধানিক প্রতিকার। মৌলিক অধিকার তোমার যেগুলো আছে, ফান্ডামেন্টাল রাইট আছে, সেগুলো যদি তোমার ভায়োলেট হয়, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? সরাসরি সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার রক্ষার জন্য আবেদনের অধিকার করতে পারো। ঠিক আছে, ধরো তুমি তোমার ফান্ডামেন্টাল যে রাইট আছে সেখান থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তার জন্য তুমি
খুবই শীঘ্রই সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা করতে পারো। ধারা 44 কি বলা হয়েছে? সমান নাগরিক সংহতি। রাষ্ট্র সমান নাগরিক সংহতি বলতে কি ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠার চেষ্টা করবে। ঠিক আছে, এটাই খুব শীঘ্রই এই আগের বছর আমাদের কি হয়েছে, এটা পাস হয়েছে, এটা তার জন্য গুরুত্বপূর্ণ আর্টিকেল। এর সাথে সাথে আর্টিকেল 40টাও মনে রাখবে, পঞ্চায়েত আছে আর্টিকেল 40-তে। ধারা 51A মৌলিক কর্তব্য, যেন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আছে, নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। কি কি? যেমন আমাদের কি ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে, ন্যাশনাল সং, ঠিক আছে, কোনো পাবলিক প্রপার্টি যেন আছে সেগুলোকে কি করা চলবে না, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, এই সমস্তগুলো। ধারা 73 পঞ্চায়েতি ক্ষমতা, গ্রামীণ স্বশাসন ব্যবস্থা আছে। ধারা 74-এ কি হচ্ছে? রাষ্ট্রপতির সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি হচ্ছে? মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে কি দেবে? পরামর্শ দেবে। ধারা 76-তে কি হচ্ছে? অ্যাটর্নি জেনারেল, ভারতের অ্যাটর্নি জেনারেলের পদ ও তার দায়িত্ব কি আছে সেটা আমাদের আর্টিকেল 76-তে আছে। ধারা 78 প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে কি হচ্ছে আমাদের আর্টিকেল 78 অর্থাৎ ধারা 78-তে বলা হয়েছে। ধারা 110-এ কি বলা হয়েছে? অর্থ বিল, অর্থ বিলের সংজ্ঞা এবং তার প্রক্রিয়া, কিভাবে অর্থ বিল কাজ করবে তার সম্পর্কে জানানো হয়েছে। ধারা 123 রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা, সংসদের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আর্টিকেল 123-এ বলা হয়েছে। ধারা 148-এ কি হচ্ছে? কম্পট্রোলার ও অডিটর জেনারেল, মানে যেটাকে আমরা সিএজি ক্যাগ হিসাবে জানি, ক্যাগের পদ এবং দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। ধারা 153 রাজ্যপাল ও রাজ্যপালের পদ, ক্ষমতা এই সম্পর্কে বলা হয়েছে। ধারা 161-তে কি বলা হয়েছে? রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, রাজ্যপালের ক্ষমা প্রদর্শন ও শাস্তি হ্রাসের ক্ষমতা। 72-তে কি আছে? রাষ্ট্রপতির পার্ডন পাওয়ার, তাই তো। এরপরে দেখো ধারা 214, এখানে হচ্ছে হাইকোর্টের কথা বলা হয়েছে, রাজ্যগুলির উচ্চ আদালতের গঠন এবং ক্ষমতা। ধারা 243-এ কি বলা হয়েছে? পঞ্চায়েতি রাজ, গ্রামীণ স্বশাসন ব্যবস্থা সম্পর্কিত ধারা। ধারা 280 ফিনান্স কমিশন, অর্থ কমিশন, অর্থ কমিশনের গঠন এবং তার দায়িত্ব। ধারা 312-তে কি বলা হয়েছে? অখিল ভারতীয় সেবা, অল ইন্ডিয়ান সার্ভিস। ধারা 324-এ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কি দায়িত্ব আছে, তার কতটা ক্ষমতা আছে সেই সম্পর্কে এখানে কি হয়েছে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। ধারা 352 জাতীয় জরুরি অবস্থা, যেটাকে আমরা কি বলি? এমার্জেন্সি বলছি। রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, তাই তো, ন্যাশনাল এমার্জেন্সি যেটাকে আমরা বলছি। আর আর্টিকেল 356-তে কি বলছে? রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্সি রুলস। রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে সেখানে কি হবে? রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে। ঠিক আছে। আর্টিকেল 360-এ কি বলছে? আর্থিক জরুরি অবস্থা, ফিনান্স এমার্জেন্সি। তো এটা আমাদের দেশে এখন পর্যন্ত একবারও ঘটেনি। আর্থিক সংকটের সময় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, কিন্তু এই আর্থিক জরুরি অবস্থা আমাদের দেশে এখন পর্যন্ত কি করতে হয়নি? ঘোষণা করতে হয়নি। ঠিক আছে, বাকি দুটো আমাদের দেশে হয়েছে। আজকে এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।